আমরা এখন যেটার সামনে দাঁড়িয়ে আছি এটা নৌকার মতো একটা জিনিস যেটার মধ্যে মানুষ বসবে এবং এমনভাবে এটা ঘুরে দেখলে আসলেই ভয় লাগে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। একটা ছেলেকে দেখতেছি, সে কিন্তু মধ্যে দাঁড়িয়ে আছে, আর দেখেন সবাই কিন্তু পাশে বসে আছে। কয়েক সেকেন্ড পরে সেই ছেলেটাও পাশের সিটে বসে গেছে। খেলার মজা তো এইখানেই, কে থাকতে পারবে মধ্যে দাঁড়িয়ে। নিচ থেকে দেখে ভয় পাই, আর মানুষ টাকা দিয়ে এগুলোর মধ্যে ওঠে। এগুলোর মধ্যে ওঠার পরে তাদের সেন্স থাকে কিনা এই জিনিসটা আমি ভালো করে বলতে পারবো না। এই রাইডের সামনে লেখা আছে এক্সট্রিম, অ্যাকশন, ম্যাজিক, আরো অনেক রকমের শব্দ। এ দিয়ে বোঝা যায় যে এই জিনিসটা সাধারণ কোনো জিনিস না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। বাসার সামনে বিশাল ট্রাফিক লেগে গেছে, দেখেন গাড়ি কোনোভাবেই পার হইতে পারতেছে না, আর সবাই এখানে ঘুরে ঘুরে পার্কিং খুঁজতেছে। এর কারণ আমাদের এই এলাকায় বিশাল এক মেলার আয়োজন করছে। এই মেলাটা থাকবে আগামী 4 থেকে 5 দিন। আজকে ছিল মেলার প্রথম দিন। আজকে বেশ ভালো মানুষের ভিড় রাস্তায় দেখতেছি। আমি এখন পর্যন্ত মেলার মধ্যে যাই নাই, আজকে যাব। দেখি যাওয়ার পরে মেলার মধ্যে কি ধরনের জিনিসগুলো দেখাইতে পারি। ব্যাপার কি, আম্মু আবার গেল কোথায়? বাইরে এলাম তো একসাথেই। আম্মু আবার পিছনে পড়ে গেছে। আসুক আম্মু, তারপরে আস্তে আস্তে সামনের দিকে যাই। এই যে ছোট্ট দোকানটি দেখছেন, এটার মধ্যে শুধুমাত্র একটা পানি বিক্রি হবে, সেটা হচ্ছে মদ। এই ধরনের জিনিসগুলো খেতে ওরা অনেক বেশি পছন্দ করে। ইতালিতে যত রকমের উৎসব হয়, প্রত্যেকটা উৎসবে এই ধরনের পানির ব্যবস্থা কিন্তু থাকেই। আজকে প্রথম দিন, মেলায় মানুষ একটু কম, যার কারণে এই দোকানটা মনে হয় খোলে নাই। গত বছর দেখছিলাম মেলার দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন মনে হয় এই দোকানটা খুলবে। যাই হোক গাইস, আপনাদের সাথে দেখা হবে মেলার ভিতরে যাওয়ার পরে। আমাদের দেশের মেলাগুলোতে বিভিন্ন রকমের খাট পালং, অনেক রকমের জিনিস কিন্তু বিক্রি করে, বাট এই মেলায় শুধুমাত্র এই ধরনের খেলনাগুলো দেখা যায়। মেলার মধ্যে আসার পরে এমন মিউজিক আমরা শুনছি যে মিউজিকের কারণে নিজের কথাই নিজে শুনতে পাই না। আর আমরা এখন যেটার সামনে দাঁড়িয়ে আছি এটা নৌকার মতো একটা জিনিস যেটার মধ্যে মানুষ বসবে এবং এমনভাবে এটা ঘুরে দেখলে আসলেই ভয় লাগে। আজকে মেলার প্রথম দিনে মানুষ একটু কম, পুরো দিন মেঘলা ছিল এবং বৃষ্টিও হয়েছিল, যার কারণে সন্ধ্যায় মানুষ একটু কম আসছে। বাট গত বছর প্রথম দিনে এত পরিমাণে মানুষ হয়েছিল, মেলার যে রাস্তাগুলো আছে রাস্তায় আমরা ভালো করে খুঁজতে পাইনি। আমরা এদের সামনে দাঁড়ায় রয়েছি, দেখি কোন সময় এটা অন হয়। আশা করবো যে খুব শীঘ্রই ইতালির এই ছেলেমেয়েরা উপরে উঠবে এবং তাদের নিয়ে ঘোরাঘুরি শুরু করবে। এই দেখেন এখানে বক্সিং করা শুরু করে দিয়েছে। এই খেলাটার দাম খুব একটা বেশি না, এক একটা বক্সিং করতে মনে হয় 5 থেকে 10 পয়সার মতো লাগে, বাংলাদেশ টাকায় 15 থেকে 20 টাকার মতো। গাইজ এইটার এমনিতেই অন করছে, এটার মধ্যে মানুষ এখন পর্যন্ত উঠে না। এটা এভাবে করে ঘুরবে। দেখেন প্রথমে যখন বসে খুব সাধারণ মনে হয়, এবং যখনই উপরে ওঠে মাথা থাকে নিচের দিকে এবং পা থাকে উপরের দিকে। এই জিনিসটা সবচাইতে বেশি ভয়ঙ্কর। মাঝে মাঝে এরা উপরে উঠানোর পরে জিনিসটাকে ব্লক করে রাখে, ডানেও নেয় না, বামেও নেয় না, নিচেও নামায় না, উপরে উঠায় না, একেবারে সোজা করে রাখে। এবং মানুষের চুলগুলো সব নিচের দিকে, মেয়েদের চুলের কথা বলছি, চুল থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে, এবং তারা এমনভাবে চিল্লাচিল্লি করে একেবারে মেশিন মনে হয় কাঁপাই ফেলায়। আমরা এখানে অনেক মানুষকে দেখতেছি, তারা টিকিট কিনতেছে এবং কিছুক্ষণ পরেই তারা কিন্তু এই জিনিসটার মধ্যে উঠবে। আর একবার এই রাইডে চড়ার জন্য বাংলাদেশি টাকায় গুনতে হবে 16 থেকে 1700 টাকা। ইতালির টাকায় বলতে পারেন 12 থেকে 14 ইউরোর মধ্যে এক একটা টিকিট পাওয়া যায়। আমরা অনেক সময় থেকে দাঁড়ায় দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কেউ এই রাইডের মধ্যে উঠে নাই। সম্ভবত পরে উঠবে। আমরা আর এখানে অপেক্ষা করবো না, আমরা চলে যাবো তাগাতার কাছে। এই যে জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে তাগাতা। এটা হচ্ছে বিশাল একটা প্লেটের মতো, এবং এই প্লেটটা অতিরিক্ত গতিতে ঘুরে। এই প্লেটের মধ্যে দাঁড়িয়ে থাকার একটা প্রতিযোগিতা চলে, কে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে। তারা গতি আস্তে আস্তে বাড়িয়ে দেবে এবং শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আমরা অপেক্ষা করব। তবে এখানে বেশি সময় অপেক্ষা করা লাগবে না, কয়েক মিনিটের মধ্যেই শুরু হবে। এই জিনিসটা একের পর এক চলতেই থাকে। এই টাকাটা সবাই এত পরিমাণে পছন্দ করে, তারা টিকিট দিয়ে শেষ করতে পারে না। আর এত পরিমাণে মানুষ এর মধ্যে উঠতে চায় একসাথে, সবাইকে একসাথে উঠাতেও পারে না। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। একটা ছেলেকে দেখতেছি, সে কিন্তু মধ্যে দাঁড়িয়ে আছে, আর দেখেন সবাই কিন্তু পাশে বসে আছে। কয়েক সেকেন্ড পরে সেই ছেলেটাও পাশের সিটে বসে গেছে। খেলার মজা তো এইখানেই, কে থাকতে পারবে মধ্যে দাঁড়িয়ে। একটা মেয়ে কিন্তু খুব শক্তভাবে দাঁড়িয়ে আছে, দেখবো এই মেয়েটা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে কিনা। বলতে না বলতে সেও কিন্তু সিটের মধ্যে বসে গেছে। গাইজ একটা ছেলেকে দেখতেছি মধ্যে খুব শক্তভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করতেছে, তাকে পাশের সিটে বসানোর জন্য অনেক রকমের চেষ্টা কিন্তু করতেছে। আর যারা একবার পাশে বসে যায় তারা কিন্তু মধ্যে আর আসতে পারে না। এই ছেলেটাকেও পাশে বসানোর চেষ্টা চলতেছে, দেখি এই ছেলেটাকে পাশে বসাতে পারে কিনা। ও মাই গড, কত রকমের চেষ্টা চলতেছে কিন্তু। শেষ পর্যন্ত ওই ছেলেটাই টিকেছিল। এরপরে আরো একটা ম্যাচ শুরু হবে, আমরা এখন দেখবো এই ম্যাচে কে কে জিতে থাকতে পারে। সবাই শুধু ওঠার জন্য অপেক্ষায় আছে, দেখেন লাইন ধরে আছে ওঠার জন্য। তাদেরকে বলছে একেবারে সোজা হয়ে দাঁড়াও, মধ্যে দাঁড়াও। পাশে দাঁড়ালে কিন্তু কখনোই মধ্যে আসতে পারবো না, তোমরা মধ্যে থেকে শুরু করো, দেখো শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারো। আর যদি উঠেই পাশে যেয়ে বসে পড়ো তাহলে খেলার মজাটা পাবে না। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, এখন গতি একেবারে কম, কয়েক মিনিটের মধ্যে কিন্তু গতি তারা বাড়িয়ে দেবে। একটা মেয়েকে দেখতেছি যে কিনা একটু আগে অনেক চেষ্টা করছিল মধ্যে টিকে থাকার জন্য, দেখি এবার সে টিকে থাকতে পারে কিনা। দেখেন কিভাবে দুলছে এই প্লেটটা।
যার হাতে এই প্লেটের কন্ট্রোল করে, যারা টিকিট বিক্রি করে তারা কিন্তু প্রত্যেককে পাশে বসানোর জন্য চেষ্টা করতেছে। আর এখন পর্যন্ত কিন্তু গতি বাড়ায় না, গতি বাড়ানোর সাথে সাথে কিন্তু তারা অবশ্যই পাশে বসে যাবে। কয়েকজনকে দেখতেছি তারা পাশের সিটে কিন্তু বসে গেছে এবং আস্তে আস্তে প্রত্যেকেই কিন্তু পাশের সিটে চলে যাচ্ছে, একেবারে সবাই চলে গেছে। শেষ পর্যন্ত 2টা ছেলে আছে যে কিনা মধ্যে টিকে আছে, দেখি তাদেরকে বসাতে পারে কিনা। এই টাকাটায় টোটাল 4টা না যেন 5টা রাউন্ড থাকে। প্রথম রাউন্ডে গতি একটু কম থাকে, দেখে যে প্রথম রাউন্ডে কে কে জিততে পারে। প্রথম রাউন্ডে কিন্তু এই ছেলেগুলো জিতছে, দ্বিতীয় রাউন্ডেও কিন্তু তারা জিতছে এবং তৃতীয় রাউন্ডে এই ছেলেটা জিতছিল। 2জন ছিল তো, একজন পড়ে গেছে এবং শেষ পর্যন্ত এই চশমাওয়ালা এই ছেলেটা জিতছে। এবার হচ্ছে শেষ ধাপ। এই শেষ ধাপে কিন্তু মেয়েরাও কিন্তু দাঁড়াই গেছে, দেখি এই ধাপে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। আর এবার তারা বলে দিয়েছে সর্বোচ্চ গতি থাকবে কিন্তু। আর দেখেন সবাই কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, সবারই মন চাই এটা চড়তে, বাট এটা ওঠার পরে মনে হয় না সবাই আসলে ঠিক থাকতে পারবে। প্রত্যেকেই কিন্তু মধ্যে দাঁড়াই থাকার জন্য অনেক রকমের চেষ্টা করতেছে, কিন্তু ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে এত পরিমাণে গতি বাড়ায় আর তারা পারে না। দেখেন প্রত্যেকে কিন্তু যার যার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে। আর এই টাকাটায় ওঠার জন্য আপনাকে বেশি টাকা গুনতে হবে না, মাত্র 6 না 7 ইউরো করে, বাংলাদেশ টাকা 1000 থেকে 1200 টাকার মতো। এই প্লেটটা কিভাবে দাঁড়া হয়ে গেছে, একেবারে সোজা হয়ে গেছে, কিন্তু তাদেরকে নিচে ফালানোর জন্য অনেক রকমের কাহিনী কিন্তু সে আবারও করতেছে, কিন্তু কোনোভাবেই পারতেছে না। যে চশমা পরে আছে তার গায়ে অনেক পাওয়ার দেখে আসলে বোঝা যাইতেছে। এই প্লেট দেখে আমার এখানে বসে মাথা করতেছে, অথচ সে ওইখানে কিভাবে দাঁড়িয়ে আছে। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একজনেই জিততেছে। আর এরা কিন্তু সবাই ফ্রেন্ড, এদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে আজকে আমরা 5 জনে মিলে এখানে উঠবো এবং দেখবো শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। দেখতে দেখতে কিন্তু আগের প্লেয়াররা সবাই নেমে গেছে, এবার সবাই নতুন ভাবে উঠছে, দেখি এবার শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। আমরা এখানে অনেক রকমের নাচানাচি দেখছি, কিন্তু এই খেলাটা আমার অনেক পছন্দ। এই জায়গায় একবার আসলে অনেক সময় থাকি, কিন্তু এইখানে আর থাকবো না, এবার যাবো অন্য একটি জায়গায়। গাইস, এই যে জিনিসটা আছে এটা দেখলে আমার মনে হয় না এমন কোনো মানুষ নাই যার ভয় না লাগবে সামনাসামনি দেখলে। যদিও ভিডিওর মধ্যে অনেক ছোট দেখা যাইতেছে, খুব ভালো বোঝা যায় না। দেখেন কিভাবে করে এই জিনিসটা ঘুরতেছে, আমি নিচ থেকে দেখে ভয় পাই, আর মানুষ টাকা দিয়ে এগুলোর মধ্যে ওঠে। এগুলোর মধ্যে ওঠার পরে তাদের সেন্স থাকে কিনা এই জিনিসটা আমি ভালো করে বলতে পারবো না। আমি নিচ থেকে দেখার পরে মন চায় যে এই জায়গা থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাই। মনে হয় যেন ছোটখাটো একটা বাড়ি নিয়ে তারপরে উপরের দিকে উঠে, এত বড় বড় ছিল এটার দেহটা। একসাথে 12 থেকে 14 জন মানুষ এটার মধ্যে উঠতে পারে। আর ওঠার পরে এত পরিমাণে চিল্লায় যে চিল্লানির শব্দে মন চাইছে ওদের ওখান থেকে নামিয়ে আনে, কিন্তু তারা আসলে থামায় না। তাদের এই জিনিসটা একবার অন হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত না শেষ হবে, টাইম শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এটা থামাবে না। এইটা এত গতিতে ঘুরে, কোনো একটা মানুষের বেল্ট যদি একবার খুলে যায়, যদিও এরা এমনভাবে বেল্টগুলোকে লাগায় খোলার সম্ভাবনা থাকেই না 100%, কিন্তু তারপরেও যদি খুলে যায় মনে হয় না কোনো মানুষকে এই শহরের মধ্যে আর পাবে। পাশে কয়েকটা শহর আছে, ওই সব জায়গা থেকে তাদেরকে আবার খুঁজে আনতে হবে। আর এইটা সর্বোচ্চ উপরে ওঠে, 5 থেকে 7 তলা বিল্ডিং যত বড় উঁচা, এটাও ঠিক অত বড় উপরেই ওঠে। আমি এই ধরনের জিনিসে কাউকে উঠতে বলবো না, যদি মনে চায় তাহলে উঠবেন, আর যদি না মন চায় তাহলে নিচ থেকে দেখলেই এই জিনিসটা বেশি ভালো লাগে। এই রাইডের সামনে লেখা আছে এক্সট্রিম, অ্যাকশন, ম্যাজিক, আরো অনেক রকমের শব্দ। এ দিয়ে বোঝা যায় যে এই জিনিসটা সাধারণ কোনো জিনিস না, এক্সট্রিম পর্যায়ে, মানে সর্বোচ্চ ভয়ঙ্কর কোনো একটা জিনিস হবে। এরকম আরো অনেক রকমের ওয়ার্ড এদের চারপাশে লেখা। আমরা আর ওইখানে ছিলাম না, আমরা অন্য একটা জায়গায় চলে আসছি। এখানে আছে একটা ট্রেন, যারা কোনো রকমের ডর ভয় ছাড়া কোনো একটা রাইডে চড়তে চান তাদের জন্য এই ট্রেনটা একেবারে বেস্ট হবে। এটা ওঠার জন্য গুনতে হবে 6 থেকে 7 ইউরো। কখনো টিকিটের দাম বাড়ে, আবার কখনো কমে। যদি অনেক মানুষ একসাথে উঠে হয়তো কয়েক ইউরো কম রাখে, আবার মেলার প্রথম দিনে একটু কম থাকে, দ্বিতীয় দিনে বেশি থাকে, এভাবে করে তাদের টিকিটগুলো বিক্রি হয়। অনেক সময় বাচ্চাদের জন্য কম, বড়দের জন্য একটু বেশি, নির্ভর করে কোন পরিস্থিতিতে টিকিটটা কিনতে চান। এই ট্রেনের মধ্যেও মানুষজন আছে খুব কম, ট্রেনে ধাপে ধাপে মানুষ ওঠে। ওই টাকাটা একটু আগে যেটা দেখছিলেন প্লেটের মতো ঘুরে, ওইটাই যেমন মানুষ ওঠে, এগুলোতে হয়তো তেমনটা উঠে না। আমরা শুরুতে যে রাইডটা দেখছিলাম এই যে নৌকার মতো, এইটার মধ্যে থেকে অনেক মানুষ নামতেছে, তবে উপরে ওঠার পরে তারা কেমন করে এই দৃশ্যটা এখন পর্যন্ত দেখিনি। কালকে অথবা পরশুদিনে আসবো, তারপরে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে মেলার মধ্যে আর হাঁটবো না, আমরা বেশ সময় ছিলাম, আমরা এখন বাসায়
আসার উদ্দেশ্যে চলে যাব। দেখেন সব মানুষ এখন পর্যন্ত কিন্তু আসতেছে। আর এইসব দেশের মানুষেরা মেলাটা পছন্দ করে ঠিক আমাদের মতোই 10টা 10:30টার পরে। আমাদের দেশেও কিন্তু মেলায় মানুষ সন্ধ্যার দিকে যায় না, 9টা 9:30 10টার পরে মানুষজন আসতে পছন্দ করে। আর রাত 2টা 2:30 3টা পর্যন্ত এই মেলাটা থাকে। সবাই এখানে গাড়ি নিয়ে এসে একটু ঝামেলায় পড়ে, পার্কিং খুঁজে পায় না। সবাই আসলে খুব কাছেই পার্কিং করতে চায়, কিন্তু পার্কিং তো আর এই মেলার আশেপাশে করা যায় না। অনেকে গাড়ি পার্কিং করে 3 থেকে 4 ঘন্টা ঘুরে, সো 3-4 ঘন্টার মধ্যে তো ওই জায়গাটা খালি হবেই না। এই যে ডান পাশে একটু জায়গা খালি আছে, কয়েক মিনিটের মধ্যে এই জায়গাটাও ভরে যাবে। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই বাই সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।